এবারের নির্বাচনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না র্যাব। অতীতের ভুল থেকে বেরিয়ে এসে ২৬-এর নির্বাচনে কলঙ্ক ঘুচাতে চায় এই এলিট বাহিনী। সংস্থাটির মহাপরিচালক স্টার নিউজকে জানালেন, বিগত সময়ে কিছু সদস্যের কর্মকাণ্ডে বিতর্কিত হলেও সামনের দিনগুলোতে আর দুর্নামের ভাগিদার হতে চায় না র্যাব। সাব্বির আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের শাসনামলের ভোট জন্ম দেয় বিতর্কের। দলীয় সরকারের অধীনে সেই ভোটে আইনশৃঙ্খলা বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করায় সমালোচনার ঝড় ওঠে রাজনীতির মাঠে। এরপর ইতিহাসের বাকবদলে বহুল আকাঙ্ক্ষার ২৬-এর নির্বাচন দোরগোড়ায়। ভোটের মাঠে এবার র্যাবের ভূমিকা কি হবে তা জানতে এলিট বাহিনীটির মহাপরিচালকের মুখোমুখি স্টার নিউজ। জানান, গত ৩ নির্বাচনে যে দুর্নামের ভাগিদার হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী, এবার জবাবদিহি নিশ্চিত করে সেই কলঙ্ক ঘোচাতে চান তিনি। কেউ যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে, আইন যদি ভঙ্গ করে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সেই দায় তাকেই বহন করতে হবে। তা আমি আপনাদেরকে কথা দিতে পারি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষায় যে সমস্ত যতগুলি বাহিনী আছি, সবাই আমরা একেবারে নিরপেক্ষভাবে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং একটা ভালো নির্বাচন করা যায় সেজন্য আপ্রাণ চেষ্টা করব। নির্বাচন সামনে রেখে শুধু অবৈধ অস্ত্র উদ্ধার নয়, অপপ্রচার বন্ধেও তারা কাজ করছে বলেও জানান র্যাব মহাপরিচালক। অনেক সময় জনগণের প্রত্যাশা থাকে যে র্যাব বোধহয় এক্সট্রাঅর্ডিনারি ভাবে কোনো সমস্যার সমাধান করবে, বাট এখন সেই সুযোগ নাই। অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই পর্যন্ত আমরা অনেক অস্ত্রই উদ্ধার করেছি। বিগত সময়ে কিছু সদস্যের কর্মকাণ্ডে সংস্থাটি বিতর্কিত হয়েছে জানিয়ে তিনি মনে করেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা বাহিনী আর রাজনৈতিক হাতিয়ার হবে না। ২৫-২৬ জনের কম হবে না যে সদস্য তারা অপরাধমূলক কাজে জড়িত হয়েছিল। আমরা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও নিয়েছি এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছি। পুলিশ কমিশনটি যদি গঠিত হয় এবং এটা যদি ঠিকমতো ফাংশন করে, তাহলে পুলিশের পক্ষে কোনো প্রকার কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী চাপের বাইরে থেকে মুক্তভাবে সে কাজ করতে পারবে। সুষ্ঠু নির্বাচনে সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে থাকবে র্যাবের ৮,০০০ সদস্য। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।